আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বড় হওয়ার পর এখন মনে হইতেছে ছোটবেলাটা এত বেশি ভালো ছিল। গরম লাগলে সারা শরীরে পাউডার মেখে বিলাই প্যান্ট পরে বসে থাকতাম। গরম কি বুঝতেই পারতাম না। বড় হওয়ার পর এখন গরমটা অনেক বেশি অনুভব করতে পারি। এত বেশি খারাপ লাগে, রান্না করতে গেলে বোঝা যায় কতটা পরিমাণ খারাপ লাগে। এমনিতেই 40 ডিগ্রি তাপমাত্রা, রান্না করে মনে হয় আরো 5 ডিগ্রি বেশি বেড়ে যায়। এতটা কষ্ট করে রান্না বান্না করতে হয়, কিন্তু রান্না বান্নাটা তো করতেই হবে, এটা তো আর মিস দেওয়া যাবে না। পেট শান্তি তো সব শান্তি। মনে চাই শুধু 3 বেলায় পানি ভাত খাই, কিন্তু চাইলেই তো আর 3 বেলা ওইভাবে পানি ভাত খাওয়া যাবে না। রান্না বান্না তো করতেই হবে। আর একটু টক টক তরকারি খেতে এই গরমের মাঝে অনেক বেশি ভালো লাগে। ভাতের সাথে লেবু চিপে খেতেও ভালো লাগে। তার জন্য ভাবলাম একটু পাতলা করে ডাল রান্না করব। লেবু দিয়ে ভাত খেতে মোটামুটি ভালোই লাগবে। আম থাকলে আম ডাল রান্না করতাম, কিন্তু আম ছিল না। আর ফ্রিজে ভেন্ডি মিষ্টি কুমড়া ছিল, ভাবলাম দুইটাই ভাজি করে নিব, সাথে একটু ডিমের তরকারিও করে নেব। এখানে ডালটাকে আমি রান্না বসাই দিতেছি। সব ধরনের মশলাই দিয়ে দিলাম। দিয়ে সবার শেষে আমি সবসময় হলুদটা দিয়ে দিই, কারণ এতে করে কালারটা ডালের অনেক বেশি সুন্দর হয়। এখন শুধু একটা বলক চলে আসলে ডালটাকে নামিয়ে নিব। আর রাইসার পাপা না ডালটা একটু ঘন ঘন অনেক বেশি পছন্দ করে। আমার কাছে আবার পাতলা পাতলা ডালটা একটু ভালো লাগে। ডাল দিয়ে ভাত খেতে গেলে আমি করি কি, ডালের উপর থেকে পানি নিয়ে ভাত খাই। আমার কাছে ডালের পানি দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে। আর এখানে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিতেছি। এই মিষ্টি কুমড়াটা আমার বোনের বাসা থেকে দিছিল। এই মিষ্টি কুমড়াটা না অনেক মিষ্টি ছিল, খেতে বেশ ভালোই লাগছে। একটু পোড়া পোড়া করে ভাজি করে নিছি। আর এখানে এই যে ভেন্ডিও আমার বোনের বাসার, তো সেই ভেন্ডিগুলাও একটু ভাজি করে নিতেছি। সবজিগুলা ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, রান্না করে নিলে আবার খাওয়া হয়ে যায়। আর রাইস কুকার এদিকে ভাতটা বসাই দিতেছি। রাইস আর পাপা প্রায় চলে আসবে। আর এখন এতটা গরম ভাত খাওয়া যায় না। এই প্রচন্ড রকমের গরমের মাঝে একটু ঠান্ডা ঠান্ডা ভাতটা খেতেই ভালো লাগে। যার জন্য রাইস আর পাপা আসার আগেই ভাতটা বসাই দিয়েছি। রাইস আর পাপা আস্তে আস্তে এদিকে ভাতটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে। ভেন্ডি ভাজিটা করার পর ভাবলাম একটু ডিমের তরকারি রান্না করে নেই। তরকারি বলতে ভুনা করব, সিদ্ধ ছাড়া। ডিম একদমই সিদ্ধ করার ঝামেলা করতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম এইভাবে করে মশলা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে ডিম ফাটিয়ে 2টা ডিম দিয়ে দিলাম। 2টা ডিমই ভুনা করে নিব। আর যখন আমার একদম ঝামেলা করতে ইচ্ছা করে না, তখন আমি সহজে ডিমের কোনো একটা রেসিপি করে ফেলি। এইভাবে করে মজাদার ডিমের একটা তরকারি করে নিলাম। রাইসা বুড়ির জন্য এখানে একটু জুস বানিয়ে নিতেছি। যদি বলি শরবত করতেছি, তাহলে মোটেও খাবে না। তার জন্য তাকে বলি যে আমি জুস বানাই দিতেছি। সে জুস খাবে, ট্যাং দিয়ে গুলে চিনি দিয়ে হালকা জুস বানাই দেই। তো এইভাবে একটু পরপরই দেওয়ার চেষ্টা করি, যেহেতু অনেক বেশি ঘামে। আর যদি পানিটা ঠিক মতো না খায়, তাহলে অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে। যার জন্য একটু পরপরই এটা খাওয়ানোর চেষ্টা করি। পানি খাওয়ার কথা বললে পানিটা খাবে না, যার জন্য সামান্য ট্যাং আর চিনি দিয়ে এভাবে তাকে জুস বানাই দেই। তারপরেই সে খায়। আর টেবিলের উপর টেবিল ম্যাট রাখছি, এগুলা দিয়ে তার সারাক্ষণ খেলতে হবে। এগুলা নিয়ে ঘরের ভিতর খেলা শুরু করে। এই প্রচন্ড গরমের জন্য রাইসা বুড়িকে এখন আর আমি খুব একটা বাহিরে নেই না। সকালবেলা শুধু স্কুলে যায় আর বাসায় আসে। আসার পরেই ঘরের ভিতরেই থাকে। আর বাহিরে খুব একটা আমি এখন যেতেই দেই না, বা আমিও নিয়ে যাই না। কারণ এই গরমের মাঝে বাচ্চা কাচ্চা বাহিরে নেওয়াটা প্রচুর পরিমাণ রিস্ক হয়ে যায়। এতটা রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। টেবিলে খাবার দাবার তো আমি সবকিছু রেডি করেই নিছি। রাইসার পাপাও চলে আসছে। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নেব। এই ছিল আজকে দুপুরে রান্না বান্নার ভিডিও আর পুরো ব্লগ ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।